আওয়ামী লীগ যদি আসলে যে বাংলাদেশে ফিরতে চায়, আমি বলবো না কখনোই আসলে নেভার সে নেভার, তো যে তার মানে যে আওয়ামী লীগ যে জীবনে আসবে না, তা হয়তো বা ভিন্ন রূপে আসতে পারে, ভিন্নভাবে আসতে পারে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলেছেন যে তাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে দলকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু তাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবেন, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরবেন। শেখ হাসিনার এই গর্বকে আপনি কীভাবে দেখেন? এটা একটা জোকের মতো কথাবার্তাটা, সত্যি কথা, মানে যে কী লেভেলের, মানে আসলে এটা আমি বলবো না ওভার কনফিডেন্সও না, আসলে অনেকটুকু মানসিক বিকারগ্রস্ততার লক্ষণ। যে আমি বাংলাদেশের 20 কোটি মানুষকে যদি একদম মনে করি যে তারা বোকা গর্ধব, তারপরও তো বোকাও তো সে জানে কে তাকে মেরেছে, ব্যথাটা সে কোথায় পেয়েছে। তো এই যে এই ধরনের কথাবার্তা বলে আসলে অনুশোচনা তো বিন্দুমাত্র দেখি না ওনাদের। শেখ হাসিনা মানেই তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন, রাজনৈতিক সংগঠন। যে আপা যেটা বলছিলেন যে তাদের লোকজন বাংলাদেশে আছে, এটা অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগের মধ্যে হয়তো 2-10টা ভালো লোক ছিল, সবাই যে লুটেরা ছিল তা তো না। তো তারা কি পরিমাণ বিস্মিত হয়েছে যখন দেখলো যে তাদের নেত্রী এভাবে পালিয়ে গেল। তো আওয়ামী লীগ যদি আসলে যে বাংলাদেশে ফিরতে চায়, আমি বলবো না কখনোই আসলে নেভার সে নেভার, তো যে তার মানে যে আওয়ামী লীগ যে জীবনে আসবে না, তা হয়তো বা ভিন্ন রূপে আসতে পারে, ভিন্নভাবে আসতে পারে। তাদের ভালো লোকগুলো যদি আসে এখানে, আমি বলবো যে বাংলাদেশের একটা মানুষ, প্রত্যেকটা মানুষের তো রাজনৈতিক অধিকার আছে, সে যদি একটা রাজনৈতিক যে মতাদর্শ ফলো করে সে হয়তো বা আসবে। কিন্তু আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক দল হিসাবে তাদের যে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে থেকে তারা যে কার্যকলাপ করেছে 17 বছর এবং যা বের হয়ে আসছে, আপনি যে এই যে হত্যা, গুম থেকে শুরু করে অর্থনৈতিক লুটপাট থেকে শুরু করে মানে এভরি এরিয়াতে ওরা যেসব খারাপ কাজ করেছে, আসলে এই রাজনৈতিক সংগঠনে এটা তো থাকার কোনো অধিকার থাকে না। এবং উনি যে ওই দলের হয়ে এখনও উনি কথা বলছেন, কারেক্টিভ না গিয়ে এখনও উনি চিন্তা করছেন যে উনি ফিরে আসবেন মাথা উঁচু করে, এটা আসলে মানে আমি যেটা শুরুতেই বলেছিলাম, আমার কাছে জোকের মতো মনে হচ্ছে। তবে আমাদের এখানে অনেক বড় একটা দায়িত্ব আছে। আপা যেটা বলছিলেন যে আমাদেরকে কাজ করতে হবে এমনভাবে যেন এ ধরনের যে মানে এখন যে অ্যাক্টিভিটি ওনারা করছেন, যে ফিরে আসার ওনারা চিন্তা করছেন, তারা তো ভালো মন নিয়ে আসার চেষ্টা করছেন না যে আমি নতুনভাবে রাজনৈতিক অধিকার করার জন্য। তারা আসছেন পিওর রিভেঞ্জের জন্য, প্রতিশোধের প্রবণতা থেকে তারা বলছেন যে আমি ফিরে আসব। এইটা একটা থ্রেট। যে সিনেমাতে, মুভিতে যেরকম দেখা যায় যে ভিলেনরা মেনে নিতে পারছে না তার যে হেরে যাওয়াটা, উনি ঠিক ওই ভিলেনের মতোই কথাটা বলছেন এবং রিভেঞ্জ নেওয়ার জন্য আসতে যাচ্ছেন। সেক্ষেত্রে সরকার দল, বিরোধী দলের অনেক কাজ আছে।